আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকেও তোমাদের মাঝে ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 1 এর উদাহরণ 32 নম্বর এই বিষয়টা নিয়ে এসেছি। চেষ্টা করবো বোঝানোর জন্য, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এখানে উদাহরণ 32-এ বলা হচ্ছে f of t is equal to 4 cos t I minus 3t I j ভেক্টর ফাংশনের কথা থেকে বলা হয়েছে এটা একটি ভেক্টর ফাংশন। এই ভেক্টর ফাংশনের পি হচ্ছে একটা বিন্দু, যে বিন্দুতে বলা হচ্ছে যে 2 মাইনাস এক্স ইজিক্যাল টু হচ্ছে 2 আর ওয়াই ইজিক্যাল টু হচ্ছে -5 বিন্দুতে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা বিষয় বলা হচ্ছে যে এই বিন্দুতে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। আমরা প্রথমে যে সূত্র বলি, অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলোতে দেওয়ার সময় তোমাদের আমি বলে দিয়েছিলাম যে এই স্পর্শরেখার অর্থাৎ স্পর্শরেখার ভেক্টর সমীকরণ, এই বিষয়টা কি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্পর্শরেখার ভেক্টর সমীকরণ এটার সূত্র আছে, সেটা হচ্ছে কি দেখো, আমরা জানি যে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ হচ্ছে আর ভেক্টর ইজ ইকাল টু হচ্ছে এফ ভেক্টর অফ টি নট, ঠিক আছে, টি নট প্লাস টি ইন্টু এফ ড্যাশ, এটা হচ্ছে এফ ড্যাশ ইন্টু টি নট, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ এই যে একটি ভেক্টর ফাংশন আছে, এই ভেক্টর ফাংশনটিকে পি অর্থাৎ এত বিন্দুতে স্পর্শরেখার ভেক্টর অর্থাৎ এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের কি কি বিষয়ের প্রয়োজন? প্রথম অবস্থায় আমাদের প্রয়োজন হচ্ছে যে টি নটের মান, ঠিক আছে, টি নটটা আগে বের করতে হবে। এরপর বিষয়টা হচ্ছে যে দেখো এখানে বলা হয়েছে এফ ড্যাশ মানে বোঝানো হচ্ছে যে একবার ফাংশনটিকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমাদের এই বিষয়গুলো পেয়ে যাব। অর্থাৎ টি নটের মান বের করার জন্য প্রথম অবস্থায় আমাদের কি কি বিষয় জানতে হবে। অর্থাৎ যদি এটা একটা কি হয় তাহলে আমরা লিখি, ঠিক আছে, এক্সাম্পল কত 32। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত ভেক্টর ফাংশন প্রদত্ত ভেক্টর ফাংশনটা কি, অর্থাৎ এফ অফ টি ইজ ইকাল টু 4 cos ti মাইনাস 3 tj, এটা হচ্ছে প্রদত্ত ভেক্টর ফাংশন। আর যদি কোনো একটি ভেক্টর ফাংশন থাকে আর ভেক্টর ফাংশনের পরামিতিক সমীকরণ আমরা জানি, খুব সুন্দর একটা সূত্র, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। অর্থাৎ পরামিতিক সমীকরণটা হবে পরামিতিক সমীকরণ x ইজ ইকাল টু আয়ের সহগ হচ্ছে 4 cos t, y ইজ ইকাল টু j এর সহগ -3t। এটা হচ্ছে আমাদের কি পরামিতিক সমীকরণ বা হেলিক্সের সমীকরণ, তাই না? এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু টি নটের মান বের করবো, এখানে টি আছে, অর্থাৎ টি নটের মানটা বের করব। এবং এখানে অঙ্কে একটা বিন্দু রাখা হয়েছিল যে পি ইজিক্যাল টু এত বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে একটি বিন্দু কি পি 2 মাইনাস পাই, এই বিন্দুর ক্ষেত্রে, ঠিক আছে, এই বিন্দুর ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মানটা কি হবে? তাহলে আমরা যদি মানটা বের করি, দেখো এক্স ইজিক্যাল টু, যখন এক্স এর মান কত, এটা এক্স আর এটা ওয়াই, তাহলে এক্স যদি 2 হয় তাহলে এখানে আমরা যদি বসাই এক্স এর মান হিসাবে, যদি বসাই এক্স এর মান এখানে কত বসালাম, 2 বসালাম, 2 ইজিক্যাল টু 4 cos t, ঠিক আছে, বসালাম। তাহলে যদি এখানে টি কে আমরা রেখে দিলাম, অর্থাৎ cos টিকে এই পাশে রেখে দিলাম, cos t রেখে দিয়ে অর্থাৎ 4টাকে ওই পাশে পার করে দিলাম, তাহলে কি হবে 2/4, ঠিক আছে। তাহলে যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ cos t ইজিক্যাল টু 1/2, কাটাকাটি করলে হাফ আসলো, তাই না? তাহলে cos কত ডিগ্রির মান হাফ, তাই না? একটা বিষয় দেখো, cos t ইজিক্যাল টু এ পাশে cos 60 ডিগ্রির মান হচ্ছে কিন্তু হাফ, তার মানে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি বলতে আমরা কি লিখতে পারি যে π/3, অর্থাৎ 180/3, তাহলে কত হবে 60। তাহলে cos এবং cos উভয় পক্ষ থেকে যদি আউট হয়ে যায়, অর্থাৎ cos আউট হয়ে গেলে এখানে থাকবে কি t, আর এই পাশে কি থাকবে π/3, তার মানে এখানে আমরা t এর মানটা পাইলাম π/3। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে বলা হয়েছিল যে y ইজিক্যাল টু -3t, তাই না? তাহলে y এর জায়গায় এখানে কত আছে, -π, তাহলে y এর জায়গায় যদি আমরা -π বসাই ইজিক্যাল টু 3 বসাই, এবং তাহলে এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি যে t ইজিক্যাল টু, তাহলে কি দাঁড়াচ্ছে, t ইজিক্যাল টু t এই পাশে রেখে দিলাম, ঠিক আছে, -π এই পাশে পাঠিয়ে দিলাম, π/-3, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে যে t ইজিক্যাল টু মাইনাস কেটে গেলে t ইজিক্যাল টু হচ্ছে π/3। দেখো এখানেও t ইজিক্যাল টু π/3, এই পাশেও t ইজিক্যাল টু π/3 আসলো। অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি, যেহেতু আমাদের t নটের প্রয়োজন, অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং
সুতরাং আমরা লিখতে পারি কি টি নট ইজিক্যাল টু হচ্ছে পাই ডিভাইডেড 3। ঠিক আছে, উভয় পক্ষে মিলে গেছে, কারণ আমরা লিখলাম টি নট ইজিক্যাল টু পাই ডিভাইডেড 3। এখন অর্থাৎ এখানে আমরা কি বিষয়ের মান পেলাম, অর্থাৎ টি নটের মানটা আমরা পেয়ে গেছি নিচে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে এফ ড্যাশের মান, অর্থাৎ এফ ড্যাশ, অর্থাৎ এই যে এফ অফ টি ফাংশনটি আছে এইটাকে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। এখন এফ ড্যাশ অফ টি, তাহলে এফ ড্যাশ অফ টি মানে বোঝানো হচ্ছে যে ওই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ, অর্থাৎ ডি ডিভাইডেড টি, টি কিসের সাপেক্ষে, টি এর সাপেক্ষে। এখানে কি ছিল যে ফোর কস ইউএস কস টি আই, তাই না, এরপর মাইনাস 3t জে, এটা ছিল আমাদের মূল ফাংশন। এখন একে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে বিষয়টা কি দাঁড়াবে, কসকে করলে আমরা জানি সাইন হয়, তাই না, কসকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি মাইনাস সাইন হয়। তাহলে আমরা লিখতে পারি -4 সাইন এস আই এন সাইন আই, সাইন টি আই, তাই না, টি আই। এবং এখানে যেহেতু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, টি ইজিক্যাল টু, তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ টিকে ওয়ান হয়ে যাবে, তার মানে এখানে থাকবে টিকে অন্তরীকরণ করলে অর্থাৎ 1 হয়ে যায়, এখানে তার মানে থাকবে 3j। ঠিক আছে, এটা একবার অন্তরীকরণের মান পেয়ে গেলাম। এখন আমাদের মূল সূত্রে যে বিষয়টা ছিল, এখানে বলা হয়েছিল যে এফ অফ টি নট আর এখানে এফ ড্যাশ টি নট, দুইটা বিষয় আমরা পেয়ে গেছি, অর্থাৎ টি এর স্থানের জায়গায় আমরা টি নটের মান পেয়ে গেছি, টি নটের মান পেয়ে গেছি, এবং এফ টি এর জায়গায় টি নটটা বসিয়ে দিব। তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো, অতএব এফ টি নট বলতে এখানে আমরা যে ফাংশনটি পেয়েছিলাম এটা ইজিক্যাল টু, আমরা এই টি নটের বিন্দু কত পেয়েছিলাম, টি নটের মান এফ, টি নটের মান পেয়েছিলাম পাই ডিভাইডেড 3 সমান সমান আমরা কি লিখতে পারি যে 4 কস টি নটের জায়গায় এখানে পাই ডিভাইডেড 3 লিখতে পারি -3। ঠিক আছে, -3 ইন্টু এখানে টি এর জায়গায় কী ছিল, টি এর জায়গায় আমরা লিখতে পারি পাই ডিভাইডেড 3 ইন্টু এখানে কী ছিল, আই ছিল, আর এখানে হচ্ছে জে, এটা হচ্ছে এফ অফ টি, অর্থাৎ কি রয়েছে যে টি নটের বিষয়বস্তু। তাহলে আমরা এটাকে আমরা কি আকারে লিখতে পারি, যেহেতু 3 ডিভাইডেড এত, অর্থাৎ বিষয়টা কি আমরা ক্যালকুলেশন করলে পাই 4 কস পাই ডিভাইডেড 3 এর মান হচ্ছে হাফ, অর্থাৎ 60 ডিগ্রির মান কত, হাফ আই এখানে থাকলো -3, আর এই 3 কেটে গেলে কি হবে, অর্থাৎ 3 কেটে গেলে এখানে থাকবে পাই ইন্টু জে। এখন বিষয়টাকে আমরা লিখতে পারি যদি কাটাকাটি করি, অর্থাৎ 2 দ্বারা কাটলে 2, এটা কাটলে থাকে 2 আই মাইনাস পাই জে, এটা হচ্ছে আমাদের এফ অফ টি নটের মান, এরপর বিষয়টা কি আমাদের বের করতে হবে যে, এবং এফ ড্যাশ টি নট, এফ ড্যাশ সমান আমরা পেয়েছিলাম কি, এফ ড্যাশের ক্ষেত্রে এই যে -4t, এই একই বিষয়, অর্থাৎ সাইন এরটার ক্ষেত্রে এই সমীকরণের ক্ষেত্রে আমরা এটা মান বসিয়ে দেবো, অর্থাৎ -4 এখানে ব্যবহার করব, যেহেতু এই এফ টি নট, অর্থাৎ টি নটের ক্ষেত্রে এখানে মানটা কি হবে যে এফ ইজিক্যাল টু পাই ডিভাইডেড 3, তাই না, ড্যাশ। তাহলে এখানে আমরা বসাইতে পারি যে -4 সাইন এস আই এন সাইন, এখানে পাই ডিভাইডেড কত হচ্ছে 3, তাই না, পাই ডিভাইডেড 3 ইন্টু আই মাইনাস এখানে পাই জে ছিল, তার মানে এখানে টি ছিল না, ঠিক আছে, অর্থাৎ কি রয়েছে যে 3, এখানে 3j, তাই না, তাহলে আমরা লিখতে পারি 3j। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে 30 × 60, অর্থাৎ 60 হলে রুট ওভার অবশ্যই 3 ডিভাইডেড 2, এখানে আমরা লিখতে পারি -4 ইন্টু লিখতে পারি কি যে রুট ওভার 3 ডিভাইডেড 2 সাইন আই -3j। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে -2 রুট ওভার 3j আই -3j, এটুকু আমরা পেলাম। অর্থাৎ স্পর্শরেখার এখন অর্থাৎ ভেক্টর সমীকরণটা আমরা লিখি যদি, যে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ আমরা জানি যে আর ভেক্টর ইজিক্যাল টু এফ টি নট প্লাস এফ টি ইন্টু এফ ড্যাশ টি নট,
এটা হচ্ছে তোমাদের কি ভেক্টর ফাংশনের তার ক্ষেত্রে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ। তাহলে আমরা টি নটের মানটা কি পেয়েছিলাম? টি নটের মান পেয়েছিলাম 2i মাইনাস পাই জে প্লাস এখানে আমরা পেয়েছিলাম যে এফ টি নটের মান মাইনাস 2√3i মাইনাস 3j, এটা আমরা পেয়েছিলাম। এখন আমরা যদি ক্যালকুলেশন করে দিই তাহলে বিষয়টা দাঁড়াবে 2i মাইনাস পাই জে প্লাসে মাইনাসে মাইনাস 2√3i মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3j, এইটুকু থাকলো। এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা এখান থেকে কমন নিই, অর্থাৎ আইয়ের অংশটুকু আলাদা করি এবং জের অংশটুকু যদি আলাদা করি, তাহলে বিষয়টাকে আমরা কী পাই যে 2 মাইনাস 2√3 ইন্টু আই, এটুক মাইনাস, এখানে আমরা মাইনাস দিয়ে লিখতে পারি কি যে মাইনাস হচ্ছে এখানে মাইনাস আমরা আগে কমন নিলাম, তাহলে এখানে পাই থাকতেছে আর এখানে প্লাস 3j, ঠিক আছে। এখানে যে কমন নিলাম জে নিলাম, তাহলে এই যে মাইনাসে মাইনাসে মাইনাস পাই জে এবং প্লাসে মাইনাসে মাইনাস 3j, ঠিক আছে। এইটুক হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা তাহলে স্পর্শরেখার ভেক্টর সমীকরণটি লিখি। রেখার ভেক্টর সমীকরণ, এটা হচ্ছে গিয়ে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এফ টি নট প্লাস টি ইন্টু এফ ডস টি নট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি স্পর্শরেখার ভেক্টর সমীকরণ। তাহলে এই সমীকরণে আমরা এফ টি নটের মান পেয়েছি। এফ টি নটের মান আমরা পেলাম তখন 2i মাইনাস পাই জে প্লাস এখানে আমরা পেয়েছিলাম টি ইন্টু কমন রাখলাম, এটার মান আমরা পেয়েছিলাম কি যে মাইনাস 2√3i মাইনাস 3j, ঠিক আছে। এখন টি দ্বারা যদি এই অংশটুকুকে আমরা গুণ করে দিই তাহলে বিষয়টা কি দাঁড়ায় 2i মাইনাস পাই জে প্লাস টি দ্বারা যখন গুণ করে দিব তখন এটা হচ্ছে যে মাইনাস 2√3ti মাইনাস 3, এর ক্ষেত্রে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো 3tj, ঠিক আছে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি চিহ্ন পরিবর্তনের ক্ষেত্রে 2i মাইনাস পাই জে প্লাসে মাইনাসে মাইনাস 2√3ti প্লাসে মাইনাসে মাইনাস 3tj। এখন আমরা যদি আয়ের অংশটুকু আলাদা করে লিখি, অর্থাৎ 2 মাইনাস 2√3t ইন্টু আই, এরপর যদি আমরা মাইনাস কমন নিই অর্থাৎ মাইনাস রেখে দিলাম, ঠিক আছে, মাইনাস রেখে দিলাম, তাহলে বিষয়টা কী হবে যে এখানে থাকতেছে পাই মাইনাস এখানে মাইনাস আগে মাইনাস কমন নিয়েছি, তার মানে এটা পজিটিভ 3t ইন্টু জে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। অর্থাৎ এটাই হচ্ছে স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ। স্পর্শ রেখার ভেক্টর সমীকরণটাই হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।